দেখো, আমি কথা বলতেছি খুবই সিম্পলি কিছু কথা বলি, তোমরা যে কথাগুলো একটু মাইন্ডে নাও, ঠিক আছে? ব্রাজিল রাইট নাও ওয়ান অফ দ্য বেস্ট টিম বলা যাবে না, ঠিক আছে? এখন আমরা ব্রাজিলকে ওয়ান অফ দ্য বেস্ট টিম বলতে পারতেছি না, যদিও আমাদের ব্রাজিল টিমে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, এনরিক, ক্যাসামেরো, এলিসন বেকার, মার্কিনিওস, গ্যাব্রিয়েল ম্যাগালেস, ব্রুনো গুইমারেস, যত মানুষই আছে, মার্টিনেলি, যত যেই আছে, আমি এখনো বলতে পারতেছি না যে উই আর ফেভারিটস বা উই আর ওয়ান অফ দ্য ফেভারিটস টু উইন দ্য লিগ, ঠিক আছে? আমরা যে লেভেলের পারফরমেন্স দিতেছি, এই লেভেলের পারফরমেন্স দিয়ে যদি আমরা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত চলে যাই, এটা আমাদের জন্য অনেক কিছু। তো তোমরা জিনিসটা বোঝো, ঠিক আছে? আমি কেন বারবার বলতেছি, বা আমাদের যারা কিছু ফ্যানরা আছে তারা কেন নেইমারকে আমাদের টিমে চাচ্ছে, ঠিক আছে? নেইমারকে কেন এই টিমে চাচ্ছে? আমাদের এই টিম এখনো ভাই প্রপার হয় নাই। আমি এই আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে একটা পোস্ট দেখলাম, যেদিকে লেখা আছে যে কার্লো আনচেলত্তি তার মোস্ট প্রবাবলি ফুল স্কোয়াড বানায় ফেলছে তার ব্রেনের ভিতরে, ঠিক আছে? যেদিকে মোস্ট প্রবাবলি নেইমার নাই। তো আমি বলতেছি ভাই, আমরা যদি নেইমারকে ছাড়া যাই বিশ্বকাপে, ঠিক আছে, কি হবে কি হবে না জানি না, বাট দ্য লেভেল অফ ফুটবল ইন ব্রাজিল, ভাই, ওইটা আলাদা বিষয়ে চলে যাবো, ঠিক আছে? এখন কথা হইতেছে, লাস্ট ম্যাচ এগেইনস্ট ক্রোয়েশিয়া আমরা 3টা গোলে দিয়ে জিতছি, বাট ভাই এই 3টা গোল আমার কাছে ভাই সত্যি ম্যাটার করে না। ম্যাটার করে কি আমরা কেমন খেলতেছি, আমাদের গোল করতেছি, ঠিক আছে, আমরা উইনিং পয়েন্ট নিতেছি, ঠিক আছে, বাট ভাই কথা হলো আমরা কিভাবে খেলতেছি, এগুলো ফিফা ফ্রেন্ডলি চলতেছে, এমন না ফিফার ম্যাচ চলতেছে, ওয়ার্ল্ড কাপের ম্যাচ চলতেছে। ক্রোয়েশিয়া ওয়ার্ল্ড কাপে এত ছাইরা কথা বলবো না, ঠিক আছে? ফ্রান্স যে গোল দিছিল, ফ্রান্সও তাও হালকা পাতলা একটু ছাড়ছিল, বাট ওয়ার্ল্ড কাপ স্টেজে ফ্রান্সও ছাড়বো না, ইচ্ছা মতো পিড়াইবো দুইরা। আর ব্রাজিল পিড়ানোর মতো কিছু নাই ব্রাজিলের কাছে, ঠিক আছে? ব্রাজিলের কাছে কেউই নাই যে তার ন্যাশনাল টিম হয়ে পারফরমেন্স করতে পারে, ঠিক আছে? ব্রাজিলের যারা আছে তারা হলো সব ক্লাব ভক্ত, ক্লাবের ভিতরে মারামারি করতে পারে, বাস এতটুকুই। ব্রাজিলের জার্সিতে পইরা তেমন কেউ নেই। ব্রাজিলের জার্সিতে আসলে ভিনিসিয়াস জুনিয়র ভিনিসিয়াস থাকে না, রাফিনা রাফিনা থাকে না, ঠিক আছে? মার্টিনেলি মার্টিনেলি থাকে না, এনরিক এনরিক থাকে না। বাট তাও তারা খুবই ভালো পারফরমেন্স দিছে এগেইনস্ট ক্রোয়েশিয়া, বাট ভাই তারা 1-2টা গেমে যা শাইন করে, বাকি গেমগুলো শাইন করে না। তো ভাই আমি ওয়ার্ল্ড কাপের মতো একটা বড় স্টেজে যায়া যখন আমি দেখতেছি আমার একটা প্লেয়ার, আমার একদম ফুললি ফিট প্লেয়ার, একটা ম্যাচ খেলতে পারতেছে, 2টা ম্যাচ খেলতে পারতেছে ভালোভাবে, তার নিজের যে ইম্পর্টেন্স আছে তা মাঠে প্রুফ করতে পারতেছে, এরকম মানুষের চেয়ে ভাই আমি যে হাফ মরা আছে, সে হাফ মইরাও যে মাঠের ভিতরে খেলতে পারবো, তার ইম্পর্টেন্স 100% যদি প্রত্যেকটা ম্যাচে থাকে, আমি ওর নিয়ে যেতে বেশি প্রিফার করুম। কজ ভাই যে থাইক্কা কোনো কাজ করতে পারতেছে না, তার থেকে যে অর্ধেক আছে কিন্তু ফুল কাজ করতেছে, তাকে বেটার না নেওয়াটা। এখন আনচেলত্তি তার ট্যাকটিক্সে কিভাবে কি প্ল্যানিং করতেছে, বা ওয়ার্ল্ড কাপের জন্য সে কিরকম ট্যাকটিক্স প্ল্যানিং করতেছে, এটা আনচেলত্তি বাদে আর ভালো কেউ জানে না, ঠিক আছে? বাট ভাই আমাদের জিনিসপাতি দেখা লাগবে যে আমাদের প্লেয়ার্সরা আস্তে আস্তে কিন্তু ইনজুর্ড হচ্ছে। রাফিনা ইনজুর্ড, মেগালেস ইনজুর্ড, ঠিক আছে, ব্রুনো গুইমারেস ইনজুর্ড। তো ভাই আমাদের প্লেয়াররা ইনজুরিতে আছে, রদ্রিগো তো চলে গেছে, রদ্রিগো তো খেলাই শেষ, ঠিক আছে, বাদ, ওই ওয়ার্ল্ড কাপ আর খেলতে পারতেছে না, ধরে নাও, ঠিক আছে? বাট ভাই এইসব জিনিস থেকে ফেস করা, সাফার করা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, কজ ভাই লিগ গেমগুলোতেও আমাদের এই প্লেয়াররা খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করবে, ঠিক আছে? কজ রাফিনা উইথ বার্সেলোনা, এরপর ব্রুনো গুমারেস উইথ নিউকাসেল, ঠিক আছে, পরে গ্যাব্রিয়েল মেগালেস উইথ আর্সেনাল, ভাই এদের খুবই দরকার আছে এদের ক্লাবের জন্য, ঠিক আছে? আর ব্রাজিল ন্যাশনাল টিমে ভাই এদেরকে আমি কোনো লেভেলে ধরি না। রাফিনা তাও কিছু ম্যাচ অনেক চেষ্টা করছে, বাট লাস্ট ম্যাচ ফ্রান্সের এগেনস্টে তার হয় না, সে ইনজুরিতে পড়ছে, এই সবই ব্যাপার স্যাপার ভাই, ঠিক আছে?
এখন কথা হচ্ছে যে আমাদের ডিফেন্স, অ্যাটাক বা মিড, মানে আমাদের ফুল টিমটা কিভাবে স্ট্রাকচার হইতেছে, ঠিক আছে? আমি দেখো ভাই, ব্রাজিলের সবচেয়ে বড় লুপ হোলটা হলো ব্রাজিলের মিডফিল্ডে, ঠিক আছে? আমাদের মিডফিল্ডটা এতটাই আনস্টেবল যে আমরা কোনো কিছু করতে চাইলেও মিডফিল্ড আমাদেরকে তা করতে সাহায্য করে না, ঠিক আছে? আনফরচুনেটলি মিডফিল্ড থেকে আমরা যে লেভেলের হেল্পটা চাই সেই লেভেলের হেল্পটা আমরা মিডফিল্ড থেকে পাই না, ঠিক আছে? অন দ্য আদার হ্যান্ড তুমি বড় বড় ইউরোপিয়ান যত টিমই দেখো, ফ্রান্স, স্পেন, জার্মানি, ঠিক আছে, বা বাকি যারা যারা আছে, তাদের মিডফিল্ডটা খুবই স্ট্রং, ঠিক আছে? তারা মিডফিল্ড থেকে খুবই ভালো সাপোর্ট পাবে। আর ভাই মিডফিল্ড হলো এমন একটা স্পেস, একটা ফিল্ডে যে জায়গায় তুমি যদি তোমার রাজত্ব বসাইতে পারো, তুমি তোমার পুরা অল সাইড, তুমি ডিফেন্সের রাজত্ব বসাইতে পারবা, অ্যাটাকের রাজত্ব বসাইতে পারবা। আর ব্রাজিলের যেদিকে আমাদের মিডফিল্ডে কোনোদিনও তেমন এত সমস্যা ছিল না, বর্তমানে এখন সমস্যাটা আমাদের মিডফিল্ডেই, ঠিক আছে? আমাদের মিডফিল্ডে তেমন প্লেয়ার আমরা পাচ্ছি না। এখন ভাই কথা হইতেছে আমাদের ডিফেন্সের ডিফেন্ডাররা ইনজুর্ড। মার্কিনিউস চেষ্টা করতেছে, চালাইতেছে, বাট ভাই হইতেছে না। আর জিনিসপাতি আউট অফ কন্ট্রোল, অনেক টাইমে চলে যাইতেছে মনে হইতেছে। আনচেলত্তিও মনে হয় একটু ভ্যাকা চ্যাকায় পইরা আছে যে ওই কি করতে চাইতেছে, কি হইতেছে এটা ওই নিজে বুঝতেছে কিনা, আমার এটাও সন্দেহ আছে ভাই, ঠিক আছে? অ্যান্ড লেটস সি, আমরা এই দুইটা ম্যাচ যে খেলছি, দুইটা ফিফা ফ্রেন্ডলিতে আমরা যতটুকু পারছি নিজেদেরকে একটু বুঝার ট্রাই করছি, যেহেতু ভালো আমরা বুঝে গেছি যে আমাদের মিড টেবিল বা একটু হাই মিড টেবিল টিমদের সাথে, লাইক ক্রোয়েশিয়া, তাদের সাথে কিভাবে খেলা লাগবে। আমি এদিকে ক্রোয়েশিয়ার কোনো ডিসরেসপেক্ট দিতেছি না ভাই, ক্রোয়েশিয়ার টপ টিম, বাট আমি তাকে মিড টপ টিম কেন বলছি এটা তোমরা বুঝবা, তাদের পারফরমেন্স জন্য বলছি এবার, ঠিক আছে? আর ফ্রান্সের মতো টিমের সাথে ভাই ফ্রান্স আবার ফেভারিট হিসাবে যাবে টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ, কজ ভাই ফ্রান্সের মতো টিম আর স্পেনের মতো টিম পুরো ওয়ার্ল্ড কাপে কোনো টিমের নাই, ঠিক আছে? দে হ্যাভ আ লট অফ গ্রেট অপশনস ইন এভরি স্পেসেস, ঠিক আছে? তো ভাই এতটুকু তুমি ধরে রাখো যে কিছু একটা হইতে যেতেছে বিশ্বকাপে, অ্যান্ড বিশ্বকাপ আসতে বেশি দেরি নাই। সো প্লিজ সাবস্ক্রাইব ফর মোর কন্টেন্টস লাইক দিস, অ্যান্ড গুড বাই।